আসসালামু আলাইকুম। আসলে আপনার সবাই ভালো আছেন। আজকে আমি যে বিদ্যাটা দিতেছি এটা হচ্ছে তালাক করা মানে এটা হচ্ছে তালাক, এটা হচ্ছে মন্ত্রণা, এটা নকশা। যারা অরিজিনাল নকশা খুঁজতেছেন তাদের জন্য করে এগুলো কিন্তু ইউটিউবে হিসাবে ছাড়াটা ঠিক না। তারপরেও আমি এটা দিতেছি শুধুমাত্র আপনাদেরকে, যারা অনেকেই খালি তালাক তালাক নিয়ে পড়ে আছেন যে বিচ্ছেদ করবেন, স্বামী স্ত্রী বিচ্ছেদ করবেন, বিচ্ছেদ কাজ করেন হয় না, মন্ত্র দিয়ে করেন হয় না, নকশা দিয়ে করতেছেন হয় না, তাদের জন্য করে এই নকশাটা আমি নিয়ে এসেছি। এটা কোনো ডিয়ারিং একটা নকশা, আপনারা কাজ করলেই বুঝতে পারবেন যে এটা দিয়ে কাজ হয় কি না হয়। কিন্তু এই নকশাটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা অতি দ্রুত, মনে করেন 72 ঘন্টার ভিতরে রেজাল্ট দিয়ে দিবে। এটা এটা 72 ঘন্টার উপরে কখনোই যাবে না। এগুলো হচ্ছে অরিজিনাল বিদ্যা বা অরিজিনাল নকশা। এগুলো কিন্তু কোনো প্রকার কিতাবাদি হাবিজাবির ভিতরে ঘাইটেও এসব নকশা পাবেন না। এরকম নকশা আমার কাছে বহুত আছে, কিন্তু এগুলো ইউটিউবে ছাড়ি না। কেননা খাঁটি জিনিস পূর্ণাঙ্গটাই যদি ইউটিউবে ছেড়ে দেওয়া যায়, মানুষ এখানে ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে। আর অনেকেই আছে পরে আমার বিদ্যাগুলোকে কপি করে নিয়ে তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ছেড়ে দেয়। এই নকশাগুলো অনেক অনেক নকশা আমার কপি করে ফেলাইছে। তারা নিজস্বভাবে খাতায় নোট করে পরে ওইটা তাদের ইউটিউব চ্যানেলে ছেড়ে দেয়। তো এই জন্য করে এগুলা ইউটিউবে ছাড়া যায় না। তো তারপর আজকে যেটা দিতেছি এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, যাদের খুবই প্রয়োজন, যারা বারবার চাইতেছেন তাদের জন্য করে এই নকশাটা। আর যারা আমার শীর্ষ সবাইদের আছে তারা এই নকশাটাকে নোট করে রাখবে, কারণ এই নকশাটা অতি কাজের একটা জিনিস। তাদের ইচ্ছা, যে নোট করলে করবে, না করলে নেই। তো এই নকশাটা আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, ফটো তুলে দিয়ে দেবো স্ক্রিনে। আপনারা ওখান থেকে দেখে আপনারা নকশাটাকে অঙ্কন করবেন বা ফটোকপি বের করবেন। অঙ্কন করতে পারবেন, আর না চাইলে ফটোকপি বের করবেন, সমস্যা নেই। তো ওই নকশার কাজ হচ্ছে কি, এটা কিন্তু সারাসারি যে তা না, একেবারে ডাইরেক্ট তালাক, স্বামী স্ত্রী হোক বা যেই হোক, ওটা কিন্তু ডাইরেক্ট তালাক করে ফেলাবে। সারাসারি বলতে যেমন প্রেমিক প্রেমিকার ভিতরে সারাসারি, এটা বিষয় আলাদা। আর এটা কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে ডাইরেক্ট তালাক করে ফেলাবে। এটা যে একদম তার স্বামী তাকে ছেড়ে দিয়ে দূরে চলে যাবে, তালাক দিবে না, এটা না। এটা কিন্তু একদম ডাইরেক্ট সরাসরি তালাক হয়ে যাবে। এটা মেয়ে যদি ছেলের উপরে করে, হ্যাঁ, তাহলে ওই ছেলে স্বেচ্ছায় তালাক দিয়ে চলে যাবে। আর যদি ছেলে যদি মেয়ের উপরে করে, ওই দেখবেন ওই তার স্ত্রী স্বেচ্ছায় তালাক দিয়ে ওখান থেকে চলে যাবে। এটা সেই তালাকের নকশা। এই নকশাটা দেখলেই, যারা অরিজিনাল নকশা চেনেন না, তারা নকশা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে অরিজিনাল না ভুয়া। কেননা অরিজিনাল নকশা বা অরিজিনাল কবিরাজ যারা, তারা নকশা দেখলে বুঝতে পারে যে এটার খেলা কতটুকু আছে। তো আমি এটার নিয়মটা বলে দিতেছি। নিয়মটা হচ্ছে, সর্বপ্রথম 3টা নকশা আপনারা অঙ্কন করে নেবেন। এই 3টা নকশা অঙ্কন করে নেওয়ার পরে নকশার ভিতরে আগরবাতি, মোমবাতি, 18 প্রকারের ধোঁয়া দিতে হবে। ধোঁয়া দেওয়ার পরে সেই নকশাটাকে, 3টা নকশা নিয়ে দেখবেন যে ওই বাখালির দোকানে মাটির টুকরি পাওয়া যায়, মাটির 3টা টুকরি কিনে নেবেন, ছোটো ছোটো থেকে 3টা টুকরি কিনে নেবেন। 3টা টুকরি কিনে নিয়ে যায়, যদি যাদের ভিতরে বিচ্ছেদ বা স্বামী স্ত্রী বিচ্ছেদ, তালাক বিচ্ছেদ করাবেন, তাদের, হ্যাঁ, তাদের নাম, ঠিকানা, পিতামাতার নাম, ওগুলো সুন্দর করে কিন্তু নকশার নিচে কিন্তু লেখা দিতে হবে, যে অমুকের সাথে অমুকের তালাক হোক, এরকম করে লেখা দিবেন, পিতামাতার নাম সহকারে লেখা দিবেন। আর যদি পারেন, তাদের যদি কাপড় চোপড় থাকে, ওইটা ওই নকশার ভিতরে দিলেও দিতে পারেন, কিন্তু ওইটা লাগে না, আপনারা দিবেন, দিলে ভালো। যত চিনি তত মিষ্টি। তো 3টা নকশা আপনারা বানানোর পরে 3টা টুকরির ভিতরে ঢুকাবেন। 3টা টুকরির ভিতরে ঢুকাবেন। একটা টুকরি আপনারা হচ্ছে এই একটা মহিলা কবরের ভিতরে পুঁতে দিবেন, আর একটা হচ্ছে পুরুষ কবরের ভিতরে পুঁতে দিবেন। আর বাকি যে একটা থাকে, ওই একটা নকশা ওই ছেলে, মানে যাদের ভিতরে আপনারা তালাক বিচ্ছেদ করাবেন, তাদের মানে যে স্বেচ্ছায় তালাক দিয়ে চলে যাবে, বা স্বামী স্ত্রী যেহেতু তালাক করাবেন, স্বামী স্ত্রী অবশ্যই এক জায়গাতেই থাকে, সেই এক জায়গার ভিতরে ওই তাবিজ, এই বাকি যে একটা টুকরি থাকে, ওইটা মাটির নিচে, তার বাড়ির মাটির নিচে পুঁতে রেখে দেবেন। অথবা যদি ওখানে না পান, তাহলে যদি ওই চকির নিচে পুঁতে দিতে পারেন, তাও দিবেন। যদি পাকা হয়, যদি পুঁতে না দিতে পারেন, তাহলে ওই টুকরির ভিতরে ঢুকায় না দিয়ে ওই একটা তাবিজের ভিতরে তাবিজ আকারে বা কবচ আকারে বানায় তার বালিশের ভিতরে ঢুকায় রেখে দেবেন। অথবা চকির নিচে কোথাও গুপ্তভাবে রেখে দেবেন, বা চকির যে খাটের যে পায়া আছে, পায়ার নিচেও চাপা দিয়ে রেখে দিতে পারেন। এটা 72 ঘন্টার ভিতরে তাদের ভিতরে এমন ঝামেলা সৃষ্টি হবে, দেখবেন যে
যদি মেয়ের পক্ষে করেন তাহলে মেয়ে দেখবেন যে নিজের ইচ্ছায় তাকে ছেড়ে চলে যাবে, তাকে ডাইরেক্ট তালাক পেপার হাতে তুলে দিয়ে সে নিজের ইচ্ছায় চলে যাবে। এটা 72 ঘন্টার ভিতরে রেজাল্ট দেয়, এটা ঊর্ধ্বে যায় না। তো আমি আসল নকশা দিয়ে আমি আসলে যে নকশাগুলোতে কাজ করি সেগুলো হচ্ছে এইসব নকশা। আর আপনারা হয়তো জানেন যে আমি ইউটিউবে কিন্তু আমার কাজের ভিডিও খুব কম দিই, কেননা ভাই চাইলে মানুষকে দেখানোর জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু দেখানোর জন্য করে আমার করার দরকার নেই, কেন আমি কাজ করলে গোপনেই করি, ভিডিওতে আনি না, প্রকাশ হয়ে যায় তখন। এমনি মাঝে মধ্যে তারপরেও আনি মানে শিষ্যদেরকে শেখানোর জন্য করে যে কীভাবে কাজ করতে হয়, অন্যথায় কিন্তু আমি কাজের ভিডিও ইউটিউবে আনি না। আবার অনেকেই যারা কাজ দেয় তারাও বলে দেয় যে ভাই আমার ভিডিও করবেন না, এই জন্য করে এসব কাজের ভিডিওগুলো করি না। করলে এবার আপনাদেরকে সরাসরি শিখাইতে পারতাম। তো যাই হোক, যারা শিষ্য সমাজেরা আছে, যারা আসতে চাইছিল এই সময় আসতে পারেন, কারণ আমি এখন ফ্রি হয়ে গেছি, আমার কাজকর্ম সব চলে মানে গেছে। এখন আপনারা আসতে পারেন, সমস্যা নাই, এখন আসতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।